এমনই পুলিশের দিকে উড়ে আসে মুহুর্মুহু জুতো জলের বোতল। বাদ দেওয়া হয়নি ইটকে। পুলিশ এবং সংবাদ মাধ্যমের ওপর হামলার অভিযোগ। এই ঘটনায় 7টি অভিযোগ দায়ের হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। এছাড়া সাংবাদিক নিগ্রহের ঘটনায় 5টি অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্মতলায় ঘটনায় কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে ঘটনার পরই তৎপর পুলিশ। ইতিমধ্যে বেশ কিছু ফুটেজ পরীক্ষা করা হয়েছে। একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বেশ কিছু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে বলেও খবর। এরই মধ্যে একাধিক ধারায় পুলিশের মামলা রুজু করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আন্দোলনের নামে অরাজকতা কেন? কেন আক্রান্ত হতে হবে পুলিশ এবং সংবাদ মাধ্যমকে? কি দায় আমাদের? আন্দোলনের খবর সম্প্রচারের স্বার্থে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মিছিলে ছিলেন, তাহলে এত গাত্র জ্বালা কেন? নৈরাজ্যের পর্দাফাঁস হওয়ার ভয়ই সংবিধানের 4র্থ স্তম্ভকে কণ্ঠরোধের চেষ্টা। কিন্তু দুর্বৃত্তরা তো ভুলেই গিয়েছে বঙ্গে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, শাসকের আইন নয়। তাই আর কথায় কথায় নির্দিষ্ট দিনের দোহাই দিয়ে আন্দোলনের নামে গুন্ডামি চলবে না। শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। নিট আন্দোলনের সঙ্গে যারা যুক্ত নন তারাই ধর্মতলা দাপালের মুখ্য ভাগে রক্তাক্ত করলেন আমাদের সতীর্থদের। কিন্তু প্রশাসন ধৈর্যের পরীক্ষা দিয়েছে। শত উস্কানিত মাথা ঠান্ডা করে প্রশাসন নিজের কাজ করে গেছে। আর তাতে দুর্বলতা খোঁজার অর্থ বৃথা আস্ফালন ছাড়া কিছু নয়। এবার নৈরাজ্যকারীরা আইনের গেরোয় বিপাকে পড়তে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।